এখানকার মানুষ হিজাব পরে বোরকা পরে, এটা আমাদের সংস্কৃতির সাথে দীর্ঘদিন ধরে জড়িয়ে আছে। এটাও বাঙালি। আবার যে শাড়ি পরে, হ্যাঁ এটাও বাঙালি চরিত্র। আমাদের হলো আরবি তো আমরা কিছু চাই না। বোরকা কি বাংলাদেশের সংস্কৃতি? এইটা একটা মজার ব্যাপার যে বোরকা কি বাংলাদেশের সংস্কৃতি কিনা। খেয়াল করেন আমাদের ডিকশনারিতে প্রচুর ইংলিশ শব্দ এসছে না, একই সাথে আরবি ফার্সি এসছে, কিন্তু এগুলোকে কি আমরা ইংলিশ আরবি ফার্সি এগুলো অ্যাড্রেস করি না? চেয়ার এখন আর ইংলিশ না, এটা বাংলা শব্দ। একইভাবে এখানকার মানুষ হিজাব পরে বোরকা পরে, এটা আমাদের সংস্কৃতির সাথে দীর্ঘদিন ধরে জড়িয়ে আছে। এটাও বাঙালি। আবার যে শাড়ি পরে, হ্যাঁ এটাও বাঙালি চরিত্র। আমাদের হলো আরবি তো আমরা কিছু চাই না। আরোপিত কোনটাকে বল? এখন আরোপিত কোনটা আমি আপনাকে বলি। ধরে তো সেটা হলো কলকাতা থেকে বাংলাদেশের শত শত আর্টিস্ট কাজ করতে আসে। কোনোদিন আমি দেখি না তারা কলকাতা গিয়ে যখন আবার কথা বলে তারা তখন ঢাকার অ্যাকসেন্টে বাংলা বলে না। এটাকে আমি কনগ্রাচুলেট করি, ফাইন। কিন্তু বাংলাদেশের এমনই আমাদের দুর্ভাগ্য, আমাদের কোনো আর্টিস্ট যদি কলকাতা গিয়ে 2 মাস 1 মাস কাজ করে আসে, ও মাসে এসে যখন কথা বলে তার বাংলার মধ্যে কলকাতার অ্যাকসেন্ট। এর মানে সে যে কোনোভাবে জাতে ওঠার যে চেষ্টা, যে কলকাতার অ্যাকসেন্টে বললে একটু জাতে ওঠা চায়, এটাকে আমরা আরোপিত বলি।